হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। আমরাও এখন ভালোই আছি। আর এই যে বড় মেয়ে মুড়ি খাচ্ছে, তো আলু ভাজা করে দিয়েছি সকালে। আর গতকালকে রাধা অষ্টমী ছিল, তো রাত্রিবেলা পটল আলুর তরকারি আর পরোটা করেছিলাম। তো 4 পিস পরোটা রয়ে গেছিলো, তো মায়ের দুটো রেখেছে আর আমি চা দিয়ে দুটো খেয়ে নিচ্ছি। আর এই যে ছোটো মেয়ের জন্য মুড়ি ভিজিয়ে রেখেছি নুন চিনি জল দিয়ে, তো একটু ভিজুক, তারপরে চটকে ওকে খাইয়ে দেবো, ততক্ষণ আমি খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই আজকে অনেক সকাল সকাল কাজে বেরিয়ে গেছে, 8টার আগেই বেরিয়ে গেছে, অনেক দূর যাবে বলে। তো অত সকালে তো খেতে চায় না, তাও জোর করে একটু দই মুড়ি খেলাম, অল্প খেয়ে যাও, তো অল্পই খেয়ে গেছে। তার সাথে চা করে দিয়েছিলাম। তারপরে ছোটো মেয়েকে খাইয়ে চলে এসেছি সোজা বিছানা গোছাতে। ছোটো মেয়েটা জানো তো আজকে কদিন ধরেই ভীষণ শরীর খারাপ, প্রায় এক সপ্তাহ ধরে স্কুল কামাইও হচ্ছে, স্কুল পাঠাতে পারছি না। ওই যে পেটে ব্যথা, তো পেটে ব্যথাটা তো এতদিন বলছিল, তো জানি পটির সমস্যা, হোমিওপ্যাথি ওষুধও ওকে খাওয়াচ্ছিলাম, সেই কারণে ওষুধ কিন্তু 12 মাসই খায় হোমিওপ্যাথি, তো খাওয়াচ্ছিলাম, তারপরেও পটির সমস্যাটা ক্লিয়ার হচ্ছিল না। তো এরকম বাড়াবাড়ি হবে বুঝতে পারিনি, যেহেতু ওষুধ খাচ্ছিল ভাবছিলাম ঠিক হয়ে যাবে। তো প্রচণ্ড পরিমাণে পেটে আম জমে গেছে, আমাশাই করেছে, তো সেই জন্যই পেটে ব্যথা মাঝে মধ্যেই বলতো, অতটা বুঝতে পারিনি। আর জানি যে ওষুধ খাচ্ছে, তো ওষুধ ডাক্তার তো দেখাচ্ছি, ওষুধ তো খাওয়াচ্ছি, পটি হয় না বলেই পেটে ব্যথা। তো এরই মাঝে যে পেটের মধ্যে অত আম জমে গেছে সেটা তো বুঝতে পারিনি। ধরো প্রচুর পরিমাণে আমাশাই করে গেছে, দিয়ে আজকে 1 সপ্তাহ ধরেই ভীষণ পেটে ব্যথা। তো 2-3 দিন পেটে ব্যথাটা অল্প অল্প হচ্ছিলো, কিন্তু 3-4 দিন ধরে পেটে ব্যথাটা অতিরিক্ত বেড়ে গেছিলো। তো ওই হোমিওপ্যাথি যাকে দেখায় ওনাকেই দেখাচ্ছিলাম। তো ফার্স্টবারে যে ওষুধ দিয়েছিলেন সেটাতে তো কমেনি, তারপরে আবার 2বার করে গিয়ে পাল্টে ওষুধ এনেছি, তাও কমেনি জানো তো। তারপর লাস্টে বাধ্য হয়ে অ্যালোপ্যাথি দেখালাম, নাহলে তো ভাবছিলাম হসপিটালে ভর্তি করে দেবো, কারণ কিচ্ছু খেতে পারছিল না, কিছু খাওয়াতে গেলেই বমি করছিল, আর প্রচণ্ড পেটে ব্যথা। তো তার জন্য 2-3 দিন আমি ভিডিও করতেও পারিনি। এটা আজকেরই ভিডিও, আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে ভিডিওটা শ্যুট করছি, আর আশা করি আজকেই পোস্ট করে দিতে পারবো। কারণ ভিডিও করতে গিয়ে এই যে গ্যাপ পড়ে যাচ্ছে কিছু না কিছু সমস্যার জন্যই, জানো তো। আমি প্রতিদিনই ভাবি ভিডিও পোস্ট করব, মানে প্রতিদিনেরটা প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব, ভাবলেও এই পারিবারিক কিছু সমস্যার কারণে মাঝে মাঝে গ্যাপ চলে যাচ্ছে। তো যাই হোক, এখন আমার মেয়ে অনেকটাই ভালো আছে। অ্যালোপ্যাথি ডাক্তার যেখানে দেখিয়েছি, তো উনি খুব ভালো ওষুধ দিয়েছেন। তো এই ওষুধটা ভালোই কাজ করেছে, মানে যখন থেকে খাওয়াতে লেগেছি তার 2-3 ঘন্টা পর থেকে পেটে ব্যথাটাও অনেকটা কমে গেছে, আর পটিটাও তোমার ওই আমাশয়গুলো বেরিয়ে যাচ্ছে আর কি। তো ব্যথা এখনও আছে, ব্যথা সম্পূর্ণভাবে ওর কমেনি, কিন্তু যে পরিমাণে ব্যথা করছিল তার থেকে অনেকটা ভালো আছে, সুস্থ আছে। আর খাওয়া দাওয়াটাও আজ 2 দিন ধরে করছে, মানে যে একদম খেতে পারছিল না, বমি করছিল, মানে জল খেয়েও বমি করে দিচ্ছিল, এরকম হয়ে গেছিলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়াটা করছে, আগের মতো না পারলেও খাচ্ছে আর কি। তো এবার হসপিটালে দেখো নিয়ে গেলে হতো হয়তো, কিন্তু হসপিটালে নিয়ে গেলে তো ঝামেলাও আছে বলো, বাড়ির লোককেও থাকতে হবে, তারপরে হসপিটালে এই যে এতবার পটি যাচ্ছে, মানে 2 দিন ধরে প্রচুর পরিমাণে পটি করেছে, নাই করে 15বার মতো এরকম পটি করেছে, আর যতবারই করেছে ওই আমাশাই বেরিয়েছে, এত পরিমাণে আমাশাই হয়ে গেছিলো। তো হসপিটালে এগুলো ধরো অনেকটাই সমস্যা হতো, কিন্তু যাই হোক করতে হলে হয়তো করতাম, কিন্তু যেহেতু অ্যালোপ্যাথি ডাক্তারটাকে দেখিয়ে দেখলাম কমে গেছে, তাই আর করলাম না, ওনার ভরসাতেই রয়েছি। তো আশা করি যতটুকুই আর ব্যথা আছে তো সেটাও কমে যাবে। আর আজকে সন্ধেবেলা আর একবার মেয়েকে দেখিয়ে নিয়ে আসবো, কারণ যেহেতু ওষুধগুলো শেষ হতে যাচ্ছে। তো বাচ্চাদের কিছু হলে দেখবে বাবা মায়ের ভীষণ টেনশন, বাবা মা কেন, বাড়ির প্রত্যেকেরই ভীষণ চিন্তা হয়। ভীষণই ভয় পেয়ে গেছিলাম, এত পেটে ব্যথা, এত কষ্ট পাচ্ছিল মেয়ে আমার, মানে ওর কান্নাটা সহ্য করতে পারছিলাম না, আমারও ভীষণ কান্না পেয়ে যাচ্ছিলো ওর কষ্টটা দেখে। আর এদিকে গতকালকে ওই যে রাধা অষ্টমী ছিল, তো নিরামিষ কড়াইটা সকালে এঁঠো বাসনের সাথে মাজিনি, তো এখন জলখাবারের বাসনের সাথে এই যে ধুয়ে নিলাম। তো এদিকে আমার বাসন ধোয়া হয়ে গেছে, আর রান্না এখনও বসায়নি, শুধু ভাতটা 1 ফুট হয়েছে। এদিকে দেখো এই যে বিউলির ডাল, আজকে ডাল করব না, ভাবছি ওই বিউলির ডালটা বেটে বড়া করে আলু দিয়ে তরকারি করব, আর এই যে একটু আমরা চাটনি করে নেবো, আর গোটা পটলের পোস্ত, বৃহস্পতিবার তো নিরামিষ।
আর এই পোস্ত না হলে তো চলবে না। আর এই যে ভাতটা 1 ফুট হয়ে বন্ধ করে দিয়েছি। তো রান্নাটা করে নিয়ে কলে আজকে আবার কি মানে সুখবর জানো, জল এসেছিলো কলে। ভালো করে তো জল দিচ্ছে না, 15 মিনিট 20 মিনিটের বেশি তো জল দেয় না। সকালে 15-20 মিনিট মতনই জল পাচ্ছিলাম। তো আজকে হঠাৎ করে সকালেও পুরো 1 ঘন্টা জল দিয়েছে। আবার এই যে এখন প্রায় তোমার মানে ঘর মুছছি এই সময়টা নয়, মানে যখন কলে জল এসেছিলো তো 11টা নাগাদ এবার কলে জলও এসেছিলো। তো আমার রান্না অর্ধেক হয়েছে আর কলে জল এসেছিলো। তো জল এসেছিলো তো সকালবেলাতে কয়েকটা জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলোকেও জল এসছে দেখে কেচেই নিলাম। নাহলে আমি রান্না করে একবারে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে মেয়েকে স্নান করাতে থাকলে করিয়ে নিয়ে কাচতে যাই, তারপরে স্নান করি। তো আজকে যেহেতু জল এসেছিলো তাই রান্নাটা বন্ধ দিয়ে কাচাগুলো করে নিয়েছিলাম। তারপরে বড় মেয়েও স্নান করে নিয়েছে, ছোটো মেয়েকেও স্নান করে দিয়েছিলাম। আর বড় মেয়েও আজকে স্কুলে যায়নি, কারণ টিউশনে পরীক্ষা আছে, তো পড়া হবে না করে ও স্কুলে যায়নি। তারপরে দেখো রান্না হয়ে গেছিলো জল ভরে, তারপরে তো ঘর মুছে স্নান করে তারপর তোমাদেরকে রান্না দেখাচ্ছি। তো বাবার খাওয়া হয়ে গেছে আর এখন আমি বড় মেয়েকে খেতে দিচ্ছি, ওর খিদে পেয়ে গেছে। আর আমি ওই ছাদ থেকে নামার সময়তে একবার ঠাকুর প্রণাম করে নিচে চলে এসেছি, কিন্তু এখনও চুলটা আমার আঁচড়ানো হয়নি, গামছা জড়ানোই আছে, খালি সিঁদুরটা ঠিকিয়ে নিলাম। তারপর এই যে বড় মেয়েকে খেতে দিতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই তো এখনও কাজে থেকে ফেরেনি, তো বড় মেয়েকে ওইদিকে খেতে দিয়ে আমি ছোটো মেয়েকে ওইদিকে খাওয়াতে চলে এসেছি। তো ছোটো মেয়ে ঘুমিয়ে গেছিলো, শরীরটা দুর্বল, তো ওই যে স্নান করিয়ে দিয়েছিলাম 11:30 নাগাদ, তো ওই প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়ে নিল, তাই চুলগুলো এই যে কেমন খেপি খেপি হয়ে আছে। তারপরে এখন ওকেও ভাত খাইয়ে দিচ্ছি। আর ওকে পেঁপে সেদ্ধ কদিন ধরেই খাওয়াচ্ছি, পেঁপে সেদ্ধ আর নাহলে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ঝোল করে 3-4 দিন খেয়েছে। তো আজকে আর কিছুতেই পেঁপে খাবে না, যেই দেখেছে যে আমি পেঁপে নিয়ে বসেছি বলছে আমি পেঁপে খাবো না, করবে না। তাই আজকে ওই যে পাতলা করে যে বিউরি কলাইয়ের বড়া করে ঝোল করেছি, তো ওইটা মেখেই 2টো বড়া দিয়ে খাওয়ালাম। আর বিউরির ডালটা তো কোনো ক্ষতিও করবে না, আর খুব একটা বেশি তেল দিয়ে ছেঁকেও ভাজিনি, আমি অল্প সেঁকেই ভেজে নিয়েছি বড়াগুলোকে। আর তারপরে ছোটো মেয়েকে ওইদিকে খাওয়ানো হয়ে গেলে এদিকে তো তোমাদের দাদাভাইও চলে এসছে। তো তোমাদের দাদাভাই এখন লেখালেখি করছে, তো যতক্ষণে লেখালেখি করবে হাত পা ধোবে ততক্ষণে আমার এই জামা কাপড়গুলো গোছানো হয়ে যাবে। তো এই জামা কাপড়গুলোই মানে কলে জল এসেছিলো তখন ধুয়ে নিয়েছিলাম, কেচে নিয়েছিলাম। আর গতকালকেরও কিছু কিছু ছিল, যেমন গতকালকে এই যে চাদর 3টে দেখছো, এই 3টে চাদর দরজাতে নিয়েছি। তোমাদের বলছিলাম না দুয়ারে একটা কাকু আসে, তো ওনার কাছে নিই, তো ওনার কাছে এই 3টে চাদর নিয়েছি। তো এই চাদর 3টে কালকেই ধুয়ে দিয়েছিলাম। তো যখন অনেকটা বেলা করে ধোয়া হয়েছিল তো ভালো রোদ পাইনি, তাই সকাল থেকে একটু রোদে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলমারিতে এখন ভরে রাখবো, পাতবো না, পুজো থেকে পাতবো। আর এইদিকে দেখো ছোটো মেয়ের ঠাম্মিকে মেহেন্দি পরাচ্ছে, ওর বাবা একটা মেহেন্দি এনে দিয়েছে, ও কখন ওর বাবাকে মেহেন্দি আনতে বলেছিল জানি না, তো সেটাই ওর বাবা এনে দিয়েছে আর ও এখন ঠাম্মিকে পরাচ্ছে মেহেন্দি। তো মায়েরও খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের আসতে দেরি হচ্ছে বলে মাকেও বললাম যে তুমি খেয়ে নাও, তো মা এইমাত্রই খেয়ে উঠলো। তারপরে এই যে মেয়ে এখন মেহেন্দি পরাচ্ছে, তারপরে তোমাদের দাদা ভাই হাত পা ধুয়ে চলে এসছে, তারপরে আমরা দুজনে খেতে বসে গেছি। তো এই যে যথারীতি খাবার বেড়ে নিয়েছি আর ওই বড়ার তরকারিটা বাটি সমেত নিয়ে চলে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আর মেয়ে তো ওইদিকে এখনও মেহেন্দি পরাচ্ছে, পরানো হয়নি। তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে এই যে এখন ছাদে চলে এসেছি, জামা কাপড়গুলো তুলে নেবো। আর চাঁদ মামা উকি ঝুঁকি দিচ্ছে। তো এখন খুব একটা সন্ধে হয়নি, ওই 5টা 10 মতো বাজে, তাতেই চাঁদ মামা দেখা দিয়ে দিয়েছে আর কি। আর ছাদে এসেছি দেখো একটু হাওয়া নেই, গাছের পাতা এক বিন্দুও নড়ছে না, একদম গুমোট গরম। আর এখন ছাদে এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে মেয়েকে নিতে যাচ্ছি, মেয়ে গেছে অঙ্কিতাদের বাড়িতে খেলা করতে। তো অনেকক্ষণই এসেছে এখানে খেলতে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল, তখন বাড়ি নিয়ে যাব। আর এদিকে এই যে সব এরা যারা মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। তো এই যে পুচকু সোনাটার ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ছে। আর এই যে আর একটা পুচকু, তো এক পুচকু আর এক পুচকুকে দেখতে এসেছে। আর এদিকে অঙ্কিতার মা করছে রুটি, রাতের রান্না করে নিচ্ছে, তারপরে মেয়েকে পড়াবে। তো আমিও বৃষ্টিকে গিয়ে এখন পড়াবো। আর কদিনও তো স্কুলে যেতে পারিনি, তাই স্কুলে কি পড়া হয়েছে সেগুলোও জানতে পারিনি, তো সেটাই এখন দেখে নেব অঙ্কিতার খাতাতে। বাড়িতে চলে এসেছি আর বড় মেয়ে খেয়েছে পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো করে দিয়েছিল ওর বাবা, তো সেটাই খেয়েছে। আর ছোটো মেয়েকে খাইয়েছি নুন চিনি জল মুড়ি, কারণ পেটে এখনও হালকা হালকা ব্যথা করছে, তাই অন্য কিছু আর দিলাম না। আর তারপরে মেহেন্দিটাই যে বড় মেয়ে পড়াচ্ছে, তো কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে বলো। তো মেয়ের মেহেন্দি পড়া হয়ে গেলেই ওকে পড়াতে বসবো, তো বই নিয়ে বসে পড়েছি।
কিন্তু আর একটু মতো মেহেন্দি পড়তে এখনও বাকি আছে। তো এই যে এখন মেয়ের মেহেন্দি পড়া হয়ে গেছে আর মেয়েকে লিখতে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পড়ালাম, সাধারণ জ্ঞান বইটা একটু পড়ালাম, তারপরে যে এখন লিখতে দিয়েছি। তো প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে মেয়ের পড়া। আর কিছুক্ষণ পড়াবো, তারপরে রুটি করে নেব আর বেসনের বড়া করে নেব। ওবেলার বড়া আলুর তরকারিটা অনেকটাই রয়েছে, তারপর 4টে পটল পোস্ত মতনও আছে। আর মেয়ের জন্য ভাবছি সবার লাস্টে আর কি, যেহেতু নিরামিষ, সবার লাস্টে সব কিছু নামিয়ে মুসুরির ডাল করে নেবো অল্প পাতলা করে, তাহলে ওইটা দিয়ে ওকে ভাত খাওয়াবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। বাই।